নমস্কার। আজকে আমি আমের আচার করে দেখাবো, আমের তেল আচার করে দেখাবো। এটা পুরো সারা বছরই থাকবে, সারা বছরই সংরক্ষণ করা যাবে। আর এই তেল দিয়ে মুড়ি মাখা, আলু সেদ্ধ খুব ভালো লাগে খেতে। তো সেই আচারটাই করে দেখাবো। আমি কিভাবে করছি দেখতে থাকুন, পুরো ভিডিওটা না টেনে। তেল আচারের জন্য এখানে প্রথমে লাগবে আম, কাঁচা আম নিয়েছি আমি, একদম টাটকা আম। এখানে 1.5 কিলো আম আছে। এই আচারটা দিয়ে করব। প্রথমে এই আচারটা কেটে নিই, আমটা কেটে নিই, তারপরে দেখাচ্ছি বাদ বাকিগুলো কি লাগছে। তো আমার আমগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে নুন হলুদ দিয়ে একটু শুকোতে দিব, মানে জলটা শুকিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব হলুদ। দিয়ে ভালো করে মেখে নিব। আর এখানে গোটা আম আছে, এগুলো পোড়া আমের শরবত করব আজকে। তো পোড়া আমের শরবত কে কে খেয়েছেন কমেন্টসে একবার জানাবেন, আর কিভাবে করতে হয় অবশ্যই জানাবেন। আর আমি কিভাবে করছি সেটাও দেখাবো। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। দেখুন আমটা কি সুন্দর শুকিয়েছে, পুরোপুরি শুকায়নি, কিন্তু উপরে গায়ে এক ফোঁটা রস নেই, জল জল ভাব নেই, শুকিয়ে গেছে, এরকমটাই লাগবে। আর এদিকে কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিব সর্ষেটা প্রথমে একটু গরম করে নেব। নেড়ে চেড়ে ভালো করে একটু গরম করে নেব। একটা দুটো যখন ফুটবে তখন নামিয়ে নেব। এখানে তেল আচার করার জন্য এখানে নিয়েছি আমি সর্ষে। কি মশলা নিয়েছি সেটাই দেখাচ্ছি। এখানে সর্ষে নিয়েছি 100 গ্রাম। সর্ষেটা একটু গরম করে খোসাটা ছাড়িয়ে নেব। আর নিয়েছি এখানে মেথি, 5 ফোড়ন নিয়েছি, একটু গোটা ধনে, গোটা জিরে, আর লাগবে 4টে শুকনো লঙ্কা। এই হলো মশলা। এগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। তারপর মশলাগুলো ভাজা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। এরপরে সর্ষেটা বের করে নেব, খোসা ছাড়িয়ে নেব। সর্ষেটা গরম করা হয়ে গেছে, এবার খোসাটা ছাড়িয়ে নেব। কিভাবে খোসাটা ছাড়াচ্ছি দেখে নেন। এরকম কুলোর মধ্যে নিয়ে এই লোড়া দিয়ে একটু ডলা মারলে, এরকম করে ঘষলেই দেখুন সর্ষেটা বেরিয়ে যাচ্ছে, সর্ষের ডালটা বেরিয়ে যাচ্ছে। তো এরকম করে সবগুলোই খোসা ছাড়িয়ে নিব। দেখুন সর্ষের ডালগুলো সব বের করে নিয়েছি কত সুন্দরভাবে, পুরো গোটা গোটা হয়ে আছে। আর এখানে মশলাটাও আমি আধ ভাঙা করে নিয়েছি। এবার এখানে কড়া বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব তেল, অনেকটাই তেল দেবো, একটু বেশি করেই তেলটা দিব, সর্ষের তেল। এটা তেলের আচার হবে, তেলটা একটু বেশিই লাগবে। এখন এটুকুনি দিব, পরে আবার দেব। তো তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিব 5 ফোড়ন। 5 ফোড়নটা দিয়ে দেব। এখানে আমি কয়েকটা শুকনো লঙ্কাও অ্যাড করে দিয়েছি ফোড়নে। এবার দিয়ে দেব আমগুলো, সব আমগুলো দিয়ে দেব। আমগুলো দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। এবার এখানে আমি একটু নুন অ্যাড করে দিব। নুন আগে দেওয়া আছে, আর একটু লাগবে। টক ঝাল হবে, তো তেলের আচারটা টক আর ঝাল হবে, তাই জন্য নুনটা একটু বেশিই লাগবে। টকে একটু নুন বেশি লাগে। আর একটু হলুদ অ্যাড করে দেব। হলুদটা দেওয়াই আছে ঠিকঠাক, আর একটু দিব, বেশ কালারটা ভালো আসবে।
দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিব। দেখুন আমগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এক এক করে মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেব 10-12টা কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দেব ছড়িয়ে। এখানে 5 ফোড়নটা গুঁড়ো করে নিয়েছিলাম, সবগুলো দিয়ে দেবো। আধ ভাঙা করে দিয়েছি। আর এখানে সর্ষেটাও দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো। দিয়ে বেশ খানিকক্ষণ ভালোভাবে নেড়ে নেব সব। সব কিছু দেওয়া হয়ে গেছে আর আচারটাও রেডি হয়ে গেছে। দেখুন আমগুলো বেশ গোটা গোটা হয়েও আছে আর সুন্দর মশলাগুলো পুরো গায়ে মেখে গেছে, পুরো লেগে আছে গায়ে গায়ে। এখন গ্যাসটা অফ করে দেব, তারপরে একটা কন্টেনারে ঢুকিয়ে রেখে দেবো সারা বছরের জন্য। কত সহজ উপায়ে দেখিয়ে দিলাম, এভাবে বাড়িতে আপনারাও চেষ্টা করবেন বানানোর। আর গ্যাসটা অফ করে দেব। তো আচারটা নামিয়ে নিয়েছি, ঠান্ডাও হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়ে গেছে আর তেলটা পুরো টেনে নিয়েছে। এবার একটা কৌটোতে ভরে নেব। একটা কৌটো নিয়েছি আমি, কাচের জার হলে ভালো হয়, আমার কাছে নেই তাই এটার মধ্যেই ভরে রাখবো, এতে কোনো অসুবিধা হবে না। খুব সুন্দর একটা স্মেলও বেরিয়েছে। এবার পুরোটা এর মধ্যে ঢুকিয়ে দেবো আস্তে আস্তে করে। পুরোটা ঢুকিয়ে নেই। আচারটা পুরো রেডি হয়ে গেছে দেখুন, কিন্তু এটা খাওয়া যাবে না এখন। এটা 10-15 দিন রোদ্রে দেওয়ার পরে খেতে ভালো লাগবে। এটা এখন খেলে একটু তেতো তেতো লাগবে। দেখুন কত সুন্দর দেখতেও লাগছে, খেতেও কিন্তু এটা দুর্দান্ত হয়। তো এটার মধ্যে আরেকটু তেল দিয়ে দিব। পুরো ভর্তি করে দিয়ে দিব। তো হয়ে গেলে এটা এবার রোদ্রে দিয়ে বেশ কয়েকদিন পর থেকেই খাওয়া যাবে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে রাখি রান্নাঘরে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।